নমস্কার, আমি মোকাম্মেল হক, উজালা বাংলা নিউজ। আজ আমরা চলে এসেছি বাসাদ ব্লক 2 এর গোলাবাড়িতে। বাসাদ ব্লক 2 এর গোলাবাড়িতে বাসাদ ব্লক 2 এর সভাপতি মনিরুল ইসলাম মনি মহাশয়ের আহ্বানে চলে এসছেন হাড়োয়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মুফতি আব্দুল মাতিন সাহেব। মুফতি আব্দুল মাতিন সাহেব তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী। তিনি গোলাবাড়ি আসেন সাক্ষাৎকার করতে বাসাদ ব্লক 2 এর সভাপতি মনিরুল ইসলাম মনি মহাশয়ের সঙ্গে। শুধু তাই নয়, তার পাশাপাশি এখানে এসে তিনি এই যে বাসাদ ব্লক 2 এর যে পদে আছেন যে সমস্ত নেতৃত্ব, বাসাদ ব্লক 2 এর সভাপতি মনিরুল ইসলাম মনি মহাশয়, যেহেতু তিনি তৃণমূল কংগ্রেসের সভাপতি, তার পাশাপাশি এখানে উপস্থিত ছিলেন বাসাদ ব্লক 2 এর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি জিয়াউল ইসলাম। তার পাশাপাশি এখানে উপস্থিত ছিলেন বাসাদ ব্লক 2 এর আইএনটিটিউসির সভাপতি আব্দুর রহুব মহাশয়। এখানে উপস্থিত ছিলেন AKM ফারাদ সাহেব, তিনি রাজ্য স্তরের নেতৃত্ব, আমরা সবাই জানি। তার পাশাপাশি বাসাদ ব্লক 2 এর যত পদাধিকারী যারা আছেন তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব এখানে উপস্থিত ছিলেন। শুধু তাই নয়, তার পাশাপাশি বাসাদ ব্লক 2 এর যে 5টা পঞ্চায়েত, হাড়োয়া বিধানসভার যে 5টা পঞ্চায়েত, তার মধ্যে দাঁতপুর পঞ্চায়েত, ফলতি বেলিয়াকাটা পঞ্চায়েত, শাসন পঞ্চায়েত, কীর্তিপুর 1 পঞ্চায়েত, কীর্তিপুর 2 পঞ্চায়েত, এই যে মূলত 5টা পঞ্চায়েতের পঞ্চায়েত সভাপতি, তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তার পাশাপাশি এই যে 5টা পঞ্চায়েতের টোটাল যে বুথ সভাপতিগুলো আছে, সেই বুথ সভাপতিদের উপস্থিতি লক্ষ্য করা যায়। সকলে মিলে, এক কথায় সকলে মিলে এই যে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী, হাড়োয়া বিধানসভার যে নূতন একটি চমক তৃণমূল কংগ্রেসে যে মনোনীত প্রার্থী করেছেন তৃণমূল কংগ্রেস, মুফতি আব্দুল মাতিন সাহেব, তাকে ঘিরেই এই যে বরণ সভা, সবাই মিলে তাকে বরণ করে নেন। বরণ করে নিয়ে এখান থেকে সবাই একটা বার্তা দিতে থাকেন। তার পাশাপাশি সকলে খুবই আনন্দের মধ্যেই আছেন যে মুফতি মাতিন সাহেবকে তাদের মনোনীত প্রার্থী করেছেন তৃণমূল কংগ্রেস। এই জন্য তারা অনেকটাই আনন্দের মধ্যে আছেন। জয়ের ব্যাপারটা তারা জানেন যে জয় হাড়োয়া বিধানসভা এটা তৃণমূলের ঘাঁটি, শক্ত ঘাঁটি। সেই জন্য এখান থেকে একাধিক মার্জিন, মানে বিগত 21-এর তুলনায় যে লিড ছিল, এই 26-এ আরও লিড মার্জিন যাতে বাড়ে, সেই বিষয় নিয়ে আলোচনা সভা হয় বুথ সভাপতিদেরকে নিয়ে। একদম গ্রাউন্ড লেভেলের যে বুথ সভাপতি, প্রত্যেকটা বুথের সভাপতিদেরকে নিয়ে বাসাদ ব্লক 2 এর যে নেতৃত্ব, তৃণমূল কংগ্রেসের যে নেতৃত্ব, মনিরুল ইসলাম মনি মহাশয় বাসাদ ব্লক 2 এর সভাপতির নেতৃত্বে এই যে আলোচনা সভা প্লাস এই যে প্রার্থীকে বরণ পর্ব, টোটালটাই এই গোলাবাড়ি বাসাদ ব্লক 2 এর সভাপতি মনিরুল ইসলাম মনি মহাশয়ের যে কার্যালয়, সেই কার্যালয়েই অনুষ্ঠিত হয়। তার পাশাপাশি এটা লক্ষ্য করা যায় যে এখান থেকে লিড মার্জিনটা কতটা তিনি দেবেন মনি মহাশয়, তার নেতৃত্বে কতটা লিড হতে পারে, সেটা নিয়ে আলোচনা হয় বুথ সভাপতিদেরকে নিয়ে ও প্রার্থীকে নিয়ে। আমরা শুধু তাই নয়, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে আমরা উজালা বাংলা নিউজের পর্দায় দেখাবো যে বাসাদ ব্লক 2 এর নেতৃত্ব, তৃণমূল কংগ্রেসের সভাপতি মনিরুল ইসলাম মনি মহাশয়, তিনি সরাসরি কী বলেছেন আমরা লাইভে দেখিয়েছি। তার পাশাপাশি প্রার্থী, যিনি এই যে তৃণমূল কংগ্রেসের হাড়োয়া বিধানসভা 121 হাড়োয়া বিধানসভার যে প্রার্থী, মনোনীত প্রার্থী তৃণমূল কংগ্রেসের মুফতি আব্দুল মাতিন সাহেব, তিনি কি বলছেন সরাসরি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। তিনি এই যে আলোচনা সভা, বুথ সভাপতি সহ যে তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী তথা বাসাদ ব্লক 2 এর যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, তাদেরকে নিয়ে যে আলোচনা সভা, সেই আলোচনা সভা থেকে তিনি কি বলছেন সেটা আপনাদেরকে সরাসরি শোনাবো। তার পাশাপাশি এটাও আপনাদেরকে শেষে দেখাবো যে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি বলেছেন, সেটাও আপনাদেরকে শোনাবো, সেটা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আসুন আমরা সরাসরি জেনে নিই প্রথমে যে এই যে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হাড়োয়া বিধানসভার মুফতি আব্দুল মাতিন সাহেব, তিনি আলোচনা সভায় সরাসরি কি বলছেন সেটা আপনাদেরকে শোনাবো। তার পাশাপাশি এই যে আলোচনা সভা শেষে তিনি যে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন, সেটাও আপনাদেরকে শোনাবো। আসুন আমরা সেটা শুনে নিই।
প্রসঙ্গে যে সমস্ত কথা এখানে আলোচনা হয়েছে মোটামুটি আমরা একটা সারাংশ উপলব্ধি করার চেষ্টা করেছি। এবং সর্বপ্রথম বলে রাখি যে আমি একেবারে জগতের নূতন, যারা আমাকে পছন্দ করে এই জায়গায় নিয়ে এসেছেন এবং আমার উপরে এই দায়িত্বভার চাপিয়েছেন। আমি তাদের যে বিশ্বস্ততা, যে বিশ্বাস নিয়ে আত্মনির্ভরশীলতা নিয়ে আমার উপরে এই বড় দায়িত্ব চাপিয়েছেন, আমার জীবনের একটা বড় চ্যালেঞ্জ। তাদের সেই দায়িত্বটা শান্তি, সম্প্রীতি, সৌভাগ্য এবং ভাই ভাইয়ের বন্ধন বজায় রেখে যদি আমি সম্পূর্ণ করতে পারি, তাহলে আমি একজন ভালো ক্যান্ডিডেট হিসেবে পরিগণিত হতে পারব। আপনারা বারবার তারা বলছেন যে অনেক ভোটে জেতাবেন, শুনে বলে আনন্দ হওয়াটা একটু স্বাভাবিক। আমার যেটা বারবার মনে হয়েছে, অনেক ভোটে জেতাটা যতটা সহজ, তার চেয়ে অনেক কঠিন হল সুন্দর শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য বজায় রেখে এই দায়িত্বটা পালন করে দেবে। ভোট দেখা গেলে আমার এক মাস পরিশ্রম করে ভোট হবে, আর একদিনের ভোটের দায়িত্বটা পুরো 5 বছর ধরে আমাকে প্রমাণ করাতে হবে যে ভোট কর্মীরা মূল ব্যক্তিকে চয়েস করে। এই প্রমাণটা আমাকে 5 বছর ধরে দিয়েছি। সুতরাং যাতে আমি এই জায়গায় দাঁড়িয়ে হাওড়া বিধানসভা এলাকার সমস্ত নাগরিক যারা, তাদের সকলের হয়ে কাজ করতে পারি। আমরা যে অভিষেকজি যারা আমাকে এই জায়গায় নিয়ে এসেছেন, তাদের পরামর্শ মতো যাতে আমি কাজ করতে পারি, এটা আমার একটা বড় চ্যালেঞ্জ। আর পাশাপাশি আপনারা যারা এই কাজটা একেবারে মাটি কামড়ে ধরে তৃণমূল কংগ্রেসটাকে সমর্থন করেন এবং কাজ করেন দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, বাঙালি জাতির স্বার্থে, আপনাদের প্রতি আমার অসংখ্য কৃতজ্ঞতা। সবচেয়ে যেটা আমার বলবার, উনি আমার ম্যাম বলছিলেন যে আমার মধ্যে সোশ্যাল সেক্টর অনেক কিছু দেখা হচ্ছে। আমি এই জায়গাটায় খুব বিনয়ের সঙ্গে আপনাদেরকে বলছি, মাথা ঠান্ডা রাখবেন প্লিজ। একটু মাথা ঠান্ডা হলে এক জায়গায় একটু এরকম ঘটেছে, কেউ কিছু বলেছে, আমাকে যে ভালোবাসে সে আমার একটা ঠান্ডা কথা বলেছে, আমার কেউ কিছু বলেছে, বাইরে একটা ঠান্ডা কথা। সহ উদ্দীপনা কি বার্তা রাখবেন এখান থেকে? আজকে বারাসাত ব্লক যিনি সভাপতি আমাদের মহিলা, তারই আহ্বানে আজকের এই সুন্দর পরিস্থিতির একটা অনুষ্ঠান হলো। ব্লক 2 একেবারে গ্রাম স্তর থেকে ব্লক স্তর পর্যন্ত যত লিডাররা ছিলেন, কর্মীরা ছিল, তারা সবাই এখানে এসেছে। তাদের উৎসাহ উদ্দীপনাকে আমি স্যালুট জানাই। মমতাজি এবং অভিষেকজির উদ্দেশ্য সফল করার জন্য তারা যেভাবে কষ্ট মেহনত করছে, এবং কি পুরুষ শক্তির সাথে সাথে অনেক নারী শক্তিকে বলে দেখলাম যারা পদের বিভিন্ন জায়গায় থেকে এই কাজটা গুছিয়ে তারা সুসম্পন্ন করছে। এবং তৃণমূল স্তরে যারা কাজ করছে তাদেরকে প্রতি আমার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তারা নিষ্ঠার সঙ্গে দলটা করে এবং নিষ্ঠার সঙ্গে এই কাজটা করে, এবং আমার মনে হচ্ছে এই দল করার জন্য বিরাট কিছু দাবি দাবা তাদের নেই, একটু সম্মান, একটু স্বীকৃতি, বাস এতটুকু হলেই মনে হয় সবাই খুব শান্তি। ব্লক সভাপতি মনিরুল ইসলামের দাবি আমার কাছে আসুক, আমি 2 হাত খুলে রেখেছি, আসলে আমার ছাত্রছাত্রী সবাই একসঙ্গে কাজ করবে। এটা আপনি কেমন ভাবে দেখছেন? একদম নিঃসন্দেহে, শুধু মনিদা কেন, মনিভাই কেন, আরও অন্যান্য যারা রয়েছে, পার্টির একটা সিস্টেমে চলতে হবে না, একটা পরিবার একটা সিস্টেমে চলে, পার্টির একটা সিস্টেমে চলতে হবে। সেন্ট্রালে একটা জায়গায় রয়েছেন, তারা জেলায় সভাপতি আছে, ব্লকের সভাপতি আছে, তারপরে পঞ্চায়েত সভাপতি আছে, সেখান থেকে আবার পঞ্চায়েত প্রধান আছে, মেম্বার আছে, বুথ সভাপতি। এইভাবে যদি আমরা গুছিয়ে কাজ না করতে পারি, তাহলে তো আমাদের কাজে সফলতা কখনো আসবে না। পরিবার শুধু একা নয়, পরিবার বিপরী এবং নিচে যারা আছে, প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের এই সিস্টেমকে প্রাধান্য দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। সিস্টেমের বাইরে যাওয়া মানে দলে আত্মঘাতী হামলার সময়, এটা কখনই ভালো কাজ হবে না। সিস্টেম মেনে আমাদের কাজ করতে হবে, এবং পুলিশের সভাপতি আছে, তার নেতৃত্বে জেতার জন্য কতটা আশাবাদী? জেতার জন্য আশাবাদী আমার সৈনিকরা যারা, ওরাও আমার জিজ্ঞেস করা মানে ভুল বলবো আমি কি জানি কিনা। আসলে যারা তো সৈনিকরা ভোট তো তারাই করে, শক্তি তো তাদের কাছে। সুতরাং
সুতরাং তারাই ভালো জানবে কত ভোটে জিতবে, কী অবস্থা করতে পারে, সেটা তারাই জানবে। ওটা আমার কাছে জিজ্ঞেস করতে পারে। আপনার প্রথম উন্নয়নের পদক্ষেপ কি নেবেন? প্রথম পদক্ষেপ যদি বলেন, আমি শিক্ষা নিয়ে কাজ করা মানুষ, আমার প্রথম কাজ হবে শিক্ষার উন্নয়ন। দ্বিতীয় যেটা সেটা হলো স্বাস্থ্যের উন্নয়ন। শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে আমার জীবনের পথ চলা শুরু, রাজনৈতিক জীবনে সেখান থেকে আমার চলবে। যদি দলের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ এই শিক্ষা স্বাস্থ্যের উপরে গোটা রাজ্য জুড়ে কাজ করার সুযোগ দেন, সেটাও করব। এবং সেই সাথে সাথে এলাকার মানুষ, হাড়োয়ার মানুষ, তারা কি চান, শিক্ষা স্বাস্থ্যের পাশাপাশি আরও তাদের কি দাবি দেওয়া থাকতে পারে, সেইগুলো শুনে বুঝে একেবারেই এখানকার মানুষ তারা যে সিদ্ধান্ত নেবে, উন্নয়ন আমি করব বললেই করা যায় না, আর আমি ভাববো বললেই ভাবা যায় না। এখানকার মানুষ যারা রয়েছে তাদের সেই ভাবনা চিন্তাকে প্রাধান্য দিয়ে তবে আমাকে সেই উন্নয়নের পথে